ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলার অবস্থা কিন্তু খুব একটা ভালো না, তাই প্লিজ কেউ কিছু বলো না। চলো আজকে বানাই থোরের চচ্চড়ি। কলার থোর কোনটা, সেটা হচ্ছে ব্যানানা স্টেম যেটাকে বলি আমরা, সেটাকে কেউ কেউ থোর বলেও চেনে। যখন গাছে কলা হয় তখন তার কলা পেকে যাওয়ার পর আমরা গাছটাকে ছিলিয়ে ভেতরে একটা একদম সফট একটা নরম জিনিস পাই, সেটাই কিন্তু কলার থোর। থোরের চচ্চড়ির জন্য সবার আগে আমরা থোরটাকে ছুলে নিচ্ছি, ছুলে একদম কুচি কুচি করে কেটে নেব। এটা কাটার কিন্তু একটা ট্রিক্স আছে, সেটা আমি বলে দিচ্ছি। যখন থোর ছিলবেন তখন কিন্তু খুব আঁশ লাগবে, তখন একটু আঙ্গুলে পেঁচিয়ে নিতে হবে আঁশটাকে। একটা পিস করেই কিন্তু থোরটাকে আমরা আঙ্গুলে পেঁচিয়ে নেব। যে আঁচটা ওঠে সে আঁচটাকে আমরা কিন্তু আঙ্গুলে পেঁচিয়ে নেব, তাহলে থোরটা কিন্তু আঁশ হবে না। এই দেখুন, এখানে আমার দিদুন কেটে দিচ্ছে আমাকে, আঙ্গুলে কত সুন্দর করে আঁচটাকে জড়িয়ে নিচ্ছে। তারপর কিন্তু একদম মিহি করে কুচি করে নিতে হবে। যত মিহি করে কুচি করবেন তত কিন্তু খেতে টেস্টি লাগে। এখানে দিদুন থোরটাকে কুচি করতে করতে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে করে নিচ্ছি। দেখুন কত মিহি করে কুচি করছে। আর বাকি ইনগ্রিডিয়েন্টসে লাগছে নারকেল কুড়ো, সর্ষে বাটা, আদা জিরে বাটা, আর যদি ফোড়ন দিতে চান পাঁচফোড়ন, না হয় কালো জিরে, শুকনো লঙ্কা। ব্যাস, এই আমাদের কিন্তু খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না। এটা কিন্তু পুরোপুরি নিরামিষ পদ্ধতিতে হবে। এখানে দিদুন কেটে নিয়েছিল, তারপর কিছুটা বাকি ছিল সেটা আমি কুচি করে নিলাম। এবার কুচি হয়ে যাওয়ার পর ভালো করে ধুয়ে কড়াইতে আমরা একটু বয়েল করে নেব, যেন নরম হয়ে যায়। থোর কিন্তু নরমই হয়, আবার কিছু কিছু কলার থোর কিন্তু শক্তও হয়ে যায়, তাই একটু ভালোভাবে সেদ্ধ করে নিলে কিন্তু আমাদের যে চচ্চড়িটা হবে সেটা কিন্তু মোলায়েম হবে। এখানে শুধু জলের মধ্যে আমি 10 মিনিট ফুটিয়ে নিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একবার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও প্লিজ। থোর কিন্তু যত তাজা হবে তত কম ফোটাতে হয়, কম সিদ্ধ করতে হয়। এখানে আমি 10 মিনিট খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, টকবক করে ফুটিয়ে নিয়েছি। এবার আমরা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। সেদ্ধ করা থোরটাকে এবার একটু চটকে নিচ্ছি, যেন নরম হয়ে মোলায়েম হয়ে যায়, তাহলে কিন্তু খেতে আরও দুর্দান্ত লাগে। তো যদি শক্ত শক্ত একটু বড় বড় পিস থাকে তাহলে কিন্তু মুখে লাগবে, তার থেকে বেটার একটু চটকে নিলে, একটু মিহি করে নিলে ভালো হয় খেতে। যাদের রক্তাল্পতার সমস্যা আছে তারা কিন্তু কলার মোচা থোর খেতে পারেন, তাতে কিন্তু অনেকটাই আয়রনের ডেফিসিয়েন্সি কমে যায়। চলুন এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে কালো জিরে ফোড়ন দিচ্ছি। এখানে চাইলে আপনারা গোটা শুকনো লঙ্কাও ফোড়নে দিতে পারেন, আমি দিইনি। এবার দিয়ে দিব কিছুটা সর্ষে বাটা। চচ্চড়িতে সর্ষে বাটা না হলে কিন্তু চচ্চড়ি ঠিক জমে না। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে নারকেল কোড়া। সর্ষে বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন, তারপর নারকেল কোড়াটা দেবেন। আমি এখানে খুব বেশি দিলাম না, যেহেতু আমি অল্প করে করছি, তাই আমি আধ কাপ মতো নারকেল কোড়া দিয়েছি, আর 2 চামচ মতো সর্ষে বাটা দিয়েছি। সর্ষে বাটা কিন্তু বেশি দিলে তেতো হয়ে যায়, ওটার একটা কষ ভাব চলে আসে, তাই সর্ষে বাটা খুব বেশি কিন্তু দেবেন না। দিয়ে দিলাম আদা জিরে বাটা, তার সাথে সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা, দিয়ে মশলাটা আমরা ভালোভাবে মিক্স করে নেব। এখানে কিন্তু আমরা গ্যাসের আঁচটাকে একদম লো রাখবো, তা না হয় কিন্তু সর্ষে মশলা একসাথে লেগে যাবে। একদম কম আঁচের মধ্যে আমরা নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিচ্ছি সর্ষে নারকেলটাকে। যখন তেল ছেড়ে এসছে তখন দিয়ে দিলাম উপর থেকে হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। যখন হলুদের কাঁচা স্মেলটা চলে যাবে তখন আমরা আমাদের যে থোরটা ছিল, সেদ্ধ করা থোরটা আমরা দিয়ে দিলাম, উপর থেকে স্বাদ মতো নুন দিয়ে দিলাম,
দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু আমরা গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম, মিডিয়াম করে দিলাম। এবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তাতে দিয়ে দিলাম এবার কিছুটা স্বাদ মতো চিনি। আপনারা চিনি ব্যবহার করতেও পারেন, আবার নাও করতে পারেন। আমি ব্যবহার করলাম। যদি আপনাদের মিষ্টি মিষ্টি পছন্দ না, তাহলে চিনিটা ব্যবহার করবেন না। এবার ভালোভাবে নাড়াচাড়া করে এখানে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আবারও নাড়াচাড়া করে বাস গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অফ করে দিলাম। বাস তৈরি আমাদের থোরের চচ্চড়ি। দেখুন কত সহজে, কত কম সময়ে হয়ে গেছে। থোর কিন্তু অনেকেই খেতে চায় না। এইভাবে একবার বানিয়ে দেখুন বাড়িতে, সবাই কিন্তু খাবে। আর আমাকে জানাবেন কেমন লেগেছে খেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।